তা কি সমস্যা বলুন। আপনারা মইদুল তো? হ্যাঁ মইদুল তো? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? শফিরাবাদ। এর আগে কোথায় ছিলেন? সুন্দরবনে ছিল, শ্যামনগর থানা সুন্দরবনে। শ্যামনগর? হ্যাঁ। শ্যামনগর থানা বাংলাদেশ? হ্যাঁ। বাংলাদেশ সুন্দরবনে ওখানে জঙ্গলে বাংলাদেশের কোন জেলা? এখানে কাকে বাবা বানিয়েছেন? এখানে ভোটার হয়েছে, রেশন কার্ড, খাদ্য সব পায়, অনেকদিন তো এখানে আছে। কত বছর আছে? এই 25 বছর। বাপরে বাপ, 1-2 বছর নয়, ভোটার কার্ড পেতে মেসোমশাইকে বাবা সাজিয়ে কার্য হাসিল। আর এসআর হতেই জালিয়াতির পর্দাফাঁস। আরও এক বাংলাদেশের জালিয়াতির খবর মিলল উত্তর 24 পরগনার বাদুড়িয়ায়। বাংলাদেশ থেকে এদেশে ঢুকে রাজমিস্ত্রির কাজ করে পসার জমিয়ে ফেলে সে, কিন্তু এসআর মন্ত্রে সামনে বাংলাদেশের পরিচয়। বাদুড়িয়া ব্লকের শাস্তিনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই লবঙ্গ, তা লবঙ্গ যে এই বাড়ি দেখাচ্ছি, এই বাড়ির যে বাসিন্দা রয়েছে তিনি মহিদুল গাজী। বাদুড়িয়া ব্লকের শায়েস্তানগর 1 নম্বর অঞ্চলের মাগুরালি 226 নম্বর বুথ। এই বুথে মইদুল গাজী নামে এক বাংলাদেশের হদিশ মিলেছে। নাম ভারিয়ে মইদুল এখন শফিকুল ইসলাম। মেসোমশাই খোদা বক্স মোল্লাকে বাবা বানিয়ে অবৈধভাবে বসবাস করছে দীর্ঘ 15 বছর ধরে। খোদা বক্স মোল্লার পরিবার থেকে শুরু করে প্রতিবেশীদের দাবি ওই শফিকুল ইসলাম মোল্লা আসলে বাংলাদেশি মইদুল গাজী। 2010 সালে বাংলাদেশ থেকে এখানে আসে। নিজের মেসোমশাই খোদা বক্স মোল্লাকে বাবা সাজিয়ে অবৈধভাবে ভোটার কার্ড সহ যাবতীয় নথি তিনি তৈরি করে ফেলেছেন। বর্তমানে তিনি এই এলাকায় বাড়ি ভাড়ায় রয়েছেন। আমাদের প্রতিনিধি যখন তাকে প্রশ্ন করে, সে বেমালুম নিজেকে ভারতবাসী বলে প্রমাণ করার চেষ্টা করে গেল। আপনার নাম কি? শফিকুল ইসলাম। হ্যাঁ, শফিকুল। শফিকুল ইসলাম। আপনার বাবার নাম কি? কেন, কি সমস্যাটা কি? শুনেছেন আপনার বাবার নাম কি? হ্যাঁ, আপনার বাবার নাম কি? তা কি সমস্যা বলুন। আপনারা মইদুল তো? হ্যাঁ মইদুল তো? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? শফিরাবাদ। কত বছর আছে? এই 25 বছর। আচ্ছা, এর আগে কোথায় ছিলেন? এর আগে কোথায় ছিলেন? এর আগে আমাদের বাড়ি ছিল সুন্দরবনে। আর কোথায়? সুন্দরবনে আমাদের, আমি যেগুলো বলি সত্যি কথা, সুন্দরবনে আমাদের বাড়ি ছিল। 2000 সালে বন্যার সময় ঠিক আছে জঙ্গলে, সেই সময় চলে এসেছিলাম আমার খালাম্মার বাড়িতে। সুন্দরবনে কোথায় ছিল? সুন্দরবনে ছিল, শ্যামনগর থানা সুন্দরবনে ছিল। শ্যামনগর? হ্যাঁ। শ্যামনগর থানা বাংলাদেশে? হ্যাঁ। বাংলাদেশ ওখানে জঙ্গলে বাংলাদেশের কোন জেলা? সাতক্ষীরা জেলা? হ্যাঁ তা এই যে মহিদুল গাজী তো আপনি? হ্যাঁ হ্যাঁ। এখানে কাকে বাবা বানিয়েছেন আপনি? এখানে আমার এই খালুকে। খালু? কি নাম খালু? খোদা বাক্স মোল্লা। খোদা বর্ষ মোল্লা? উনি তো আপনার বাবা না। না, এটা কিভাবে পাতালেন? এই আমার জঙ্গলে আমাদের ইয়ে ছিল, মানে সুন্দরবনে ডুবে গেছে, আমার খালাম্মা থেকেই করে দিয়েছিল এগুলো। এই বাবাটা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ। এখন ভোটার কার্ড আপনি পেয়েছেন? হ্যাঁ ভোটার কার্ড পেয়েছেন? হ্যাঁ, ভোটার কার্ড। এই খোদা বক্স মোল্লা তিনি মারা গেছেন বছর 2 আগে। পরিবারের লোকেরা পুলিশ সুপারের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছে, যাতে মইদুল গাজীর নামটা ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। যে মহিদুল ইসলাম মোল্লা ইনি কে? এনে বাংলাদেশি, রঘুনাথপুর থানায়। এখানে কিভাবে আসলো? তারপরে এখানে জালিভাবে যেভাবে হোক কাগজপত্র তৈরি করেছে আমার দাদুর ডকুমেন্ট দিয়ে। গ্রামবাসীদের দাবি, ওই এলাকা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হয়, প্রচুর পরিমাণে বাংলাদেশি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই অবিলম্বে প্রশাসন নজর দিক এবং যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করছেন তাদেরকে বাংলাদেশে পাঠানো হোক। হ্যাঁ, ও তো বাংলাদেশ থেকে এসে। আচ্ছা, এখানে কতদিন এসেছে? তা 10-15 বছর এসে, মেয়ে তখন ছোট ছিল তখন এসে। এখানে এসে আত্মীয় স্বজন পাঠিয়ে এসব করেছে? হ্যাঁ, না আত্মীয়, ওদের আত্মীয়রা, ও নিজস্ব আত্মীয়, ওদের মাসির ছেলে। বাবা তো না? না, মানে বাবার সাজিয়ে আত্মীয়? হ্যাঁ আত্মীয়কে বাবার সাজিয়ে ভোটার কার্ডটা তৈরি করেছে? হ্যাঁ। এটা তো অবৈধভাবে। তারপর কি চান বলুন? আমরা সেই আমাদের দেশ থাকবেন, আমাদের দেশের লোক থাকবেন। আমরা কি চান এখানে থাক বাংলাদেশের লোক? না, আমরা সেখানে আমাদের কোনো শরিক না, কিছু না, আমরা ওসব বলতে যাবো। মইদুল গাজী এলাকার একটি বাটির বাড়িতে ভাড়া থাকতো, যার মাসে ভাড়া 800 টাকা। যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িওয়ালার দাবি, তিনি জানতেনই না মইদুল গাজী বাংলাদেশি। এলাকার বাসিন্দারা বলছে বাংলাদেশের বাড়ি এবং খোদা বক্স
যারা ছেলেরা রয়েছে তারাও বলছে বাংলাদেশের বাড়ি। আপনি কি জানতেন না? আমি তো জানতাম না, আর বাবা দিয়েছে বুঝলেন স্যার। 2 বছর আগে বাবা মেরে গেছে। কত টাকা ভাড়া? 800 টাকা। উনি কি করেন? উনি রাজমিস্ত্রি কাজ করে। তা এই যে বাংলাদেশিদের ভাড়া দেওয়ার আগে তো আপনার যাচাই করা উচিত, নথিপত্র দেখা উচিত যে কাকে ভাড়া দিচ্ছেন, এটা উচিত না? আপনারা কি এখন বাবা যখন দিয়েছে তাহলে আপনারা ছেলে, আপনারা কি এটা নথিপত্র তার করবেন? হ্যাঁ, নীতিগত তো নিবে। ইয়েতে এখানে ভোটার হয়েছে, রেশন কার্ড, খাদ্য সব পায়। অনেকদিন তো এখানে আছে। আপনি চাইছেন কেউ থাকুক এখানে? না, তা আমাদের কথা ছাড়াই নেবো তো। আমরা এই ভুসি মালে ব্যবসা করি। আজকে জানতে পারলেন বলে আপনি ছাড়িয়ে দেবেন, কিন্তু এর আগে তো যদি কিছু একটা হয়ে যেত তখন কি করতেন? ছেড়ে আমি তো জানিনি তো স্যার, বাবা মারা গিয়েছে। যেটা ভালো হয় সেটা করতেন। মাসির ছেলে পাসপোর্ট এখানে বেড়াতে আসে, বেড়াতে এসে আমার বাড়িতে থাকে। বাড়িতে থাকার পরে আমার মার বয়স হয়ে গেছে, 80-85 বছর বয়স হয়ে গেছে। এবার আমরা ব্যবসাদার আমরা বাড়ি থাকি। এবার মাকে ফুসিয়ে ফাঁসিয়ে কাগজপাতি নিয়ে ও বদমাইশ মানে ভোটার হয়েছে, সেটা আমরা কেউ জানতাম না। আমরা কোথায় বাড়ি ছিল? ও বাংলাদেশে হচ্ছে রঘুনাথপুর, মানে কালীগঞ্জ থানা। আপনার এই ব্যাপারে কোনো স্টেপ নিয়েছেন, মানে কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি, বলেছি, মারধর করতে গিয়েছি। এবার হচ্ছে সকলে খারাপ বলছে আরও তো প্রচুর বাংলাদেশের লোক এখানে বিভিন্ন রকম খালের ধারে টারি আছে, কেউ কিছু করছে না, তা তুমি কেন তোমাদের আত্মীয় করছো? এই করে আমি আর মতো করিনি। আপনারা কি চাইছেন? হ্যাঁ, আমি চাইছি বাংলাদেশের লোক বাংলাদেশে চলে যাক, আমার দেশে না থাক। কে যে কোথায় কাকে বাবা বানিয়ে এদেশের সরকারি পরিচয়পত্র হাসিল করেছে তা ভগবানই জানেন। যদিও এসআইআর হতেই ঝুলি থেকে একটা করে যেন বেড়াল বেরিয়ে আসছে।